আমার প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান যুব উন্নয়ন অধিদপ্তর প্রধান কার্যালয় 108 মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা 1000 হইতে একটি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, এখানে গেলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন। দেখুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ কি বলেছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে সকল পদ সংক্রান্ত তথ্য দেওয়া রয়েছে, আপনারা এক নজরে দেখে নেবেন ভালো করে। প্রথমে দেখুন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা 150টি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা 375টি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে ক্রেডিট সুপারভাইজার, এখানে 420টি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে উচ্চমান সহকারী, এখানে 82টি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে সর্বমোট 240টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ সর্বমোট 1267টি শূন্যপদে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়কেই। এখানে আবেদনের সময়সীমাটিও দেওয়া রয়েছে। দেখুন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে 19 জুন 2026 সকাল 10 ঘটিকার সময় হইতে এবং আবেদনটির শেষ সময় থাকবে 15 জুলাই 2026 বিকেল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। এখানে আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী রয়েছে। দেখুন 15 জুলাই 2026 তারিখ হিসাব করে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে এটি সর্বোচ্চ বাড়িয়ে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদন প্রক্রিয়া দেখুন অনলাইন আবেদন করতে হবে 2টি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, তাই অবশ্যই এই 2 অফিসিয়াল ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হতে পারে। আবেদন ফি আপনাকে প্রেরণ করতে হবে টেলিটক প্রিপেড মোবাইল মাধ্যমে 72 ঘন্টার মধ্যে। ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে, তাই অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে একদমই ভুলবেন না। লিখিত মৌখিক পরীক্ষাটি কিভাবে হবে দেখুন, পরীক্ষাতে পর্যায়ক্রমে লিখিত ব্যবহারিক পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণ করা কোনো প্রকার টিএ ডিএ বা প্রদান করা যাবে না। বিশেষ দ্রষ্টব্যে আরও বলেছেন, আবেদন করার আগে অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বা মূল তথ্যটি ভালোভাবে পড়ে নিতে হবে, অন্যথায় আপনার আবেদন বাতিল বলে গণ্য হতে পারে। আর কোনোভাবেই অসত্য তথ্য প্রদান করা যাবে না। পরিচালক প্রশাসন ও অর্থ, যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। খোদা হাফেজ।